উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন এর একটি অধ্যায় হলো আত্মহত্যা ও কৃপা হত্যা। আজকে আলোচনা করব এই অধ্যায়ের উপরে। আমরা কৃপা হত্যা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আত্মহত্যা এর প্রকার, আত্মহত্যার পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব কৃপা হত্যা বা করুণা হত্যা, শান্তি মৃত্যু বা ইউথেনেসিয়া, এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখার পর এই বিষয়ে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি কৃপা হত্যা, করুণা হত্যা, স্বস্তি মৃত্যু, শান্তি মৃত্যু, এগুলো সব একই ধরনের মৃত্যু। এবার এইগুলোকে ইংরেজিতে বলা হয় ইউথেনেসিয়া। মানে এই করুণা হত্যা, কৃপা হত্যা, স্বস্তি মৃত্যু, শান্তি মৃত্যু, এগুলোর ইংরেজি প্রতিশব্দ হলো কি ইউথেনেসিয়া। তো এখন আমরা প্রথমে জানব ইউথেনেসিয়া বা কৃপা হত্যা এই বিষয়টি আমরা কিভাবে বুঝবো। তোমাদের প্রশ্ন হয়তো দেওয়া থাকবে যে একজন এর মৃত্যু প্রসঙ্গে যে এটা আত্মহত্যা বা কৃপা হত্যা, এই ধরনের কিছু হয়তো জিজ্ঞাসা থাকবে তোমাদের। সেক্ষেত্রে তোমরা বুঝবে কিভাবে যে কৃপা হত্যা সেটা আমরা কিভাবে বুঝবো, বা আত্মহত্যা এটা বুঝবো কিভাবে আমরা, সেই বিষয়টি আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন আত্মহত্যা এর আগেও আমি বুঝিয়েছি। আত্মহত্যা মানে কি, নিজেই নিজেকে যখন কেউ খুন করে, এইখানে কিন্তু সহকারী কেউ থাকে না, বা এক্ষেত্রে নিজেই নিজেকে খুন করে, দ্বিতীয় কোনো ব্যক্তির প্রয়োজন হয় না। যদিও আমাদের পদার্থবাদী আত্মহত্যার ক্ষেত্রে যে আমাদের আনুষ্ঠানিকভাবে যে আত্মহত্যা করা হয়, সে ব্যাপারটি যদি আমরা ব্যতিক্রম ধরি, যেমন সতীদাহ প্রথা, এক্ষেত্রেও কিন্তু নিজের ইচ্ছা থাকে এবং নিজের ইচ্ছাই সে স্বামীর চিতায় যায়। তো যাই হোক, এটা আত্মহত্যা মানে নিজের ইচ্ছাই সে স্ব ইচ্ছাই নিজের জীবনকে যদি কেউ হত্যা করে বা খুন করে, তাহলে সেটা হলো আত্মহত্যা। আর কৃপা হত্যা এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে একজন রোগী হতে হবে। কৃপা হত্যা একজন সুস্থ মানুষের ক্ষেত্রে কখনোই হবে না। কৃপা হত্যা সবসময় রোগীর ক্ষেত্রে প্রযোজ্য, তবে সেই রোগ হতে হবে দুরারোগ্য, যা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা তার যে রোগ সেই রোগের কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি, এমন যদি সুনিশ্চিত হওয়া যায়, এবং সেই ক্ষেত্রে সেই রোগী তার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না এবং তার মৃত্যু অনিবার্য, এটা সে জানে, এবং সে নিজের ইচ্ছায় আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই এই ইচ্ছা প্রকাশ করবে, এবং তার সম্মতিতে ডাক্তার তার মৃত্যু ঘটাবে বা শান্তি মৃত্যু দেবে, তাকে তার যন্ত্রণা থেকে তাকে চিরতরে মুক্তি দেবে। এই যে মৃত্যু, এটা হলো ইউথেনেসিয়া বা কৃপা হত্যা বা করুণা হত্যা, স্বস্তি মৃত্যু, শান্তি মৃত্যু, এগুলাকে বলা হয়। তাহলে এটা মনে রাখতে হবে যে কৃপা হত্যার ক্ষেত্রে রোগী হতে হবে, যার কৃপা হত্যা হবে তাকে অবশ্যই রোগী হতে হবে, আর এই ক্ষেত্রে একজন ডাক্তার থাকতে হবে। তাহলে আমাদের কৃপা হত্যার জন্য রোগী এবং ডাক্তার এই প্রসঙ্গটা অবশ্যই উল্লেখ থাকতে হবে, তবেই সেটা কৃপা হত্যা হবে। তো দেখো, কৃপা হত্যার প্রকারভেদটা আমরা একটু জেনে নেব, বা এর সমর্থক কে কে সেটা আমরা একটু আগে জেনে নিই, যে কৃপা হত্যাকে সমর্থন করেছে কে কে। দেখো, সমর্থক হলো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সিনিক সম্প্রদায় আর স্টোইকগণ। মনে রাখবে, এরা সবাই ইউথেনেসিয়ার পক্ষে সমর্থন করেছেন। এবার আমরা যদি বলি ইউথেনেসিয়ার প্রকার, তো ইউথেনেসিয়া সাধারণত ম্যাক্সিমাম বইতেই আমরা দেখলাম, সরাসরি যদি প্রশ্ন হয় ইউথেনেসিয়া কয় প্রকার, তাহলে 3 প্রকার। ম্যাক্সিমাম বইতেই তাই লেখা আছে। পিটার সিঙ্গারের মতে ইউথেনেসিয়া 3 প্রকার: ঐচ্ছিক কৃপা হত্যা,
অনৈচ্ছিক কৃপা হত্যা আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। এই 3 প্রকার কৃপা হত্যা, এটা হলো পিটার সিঙ্গারের মতে। তবে কোনো কোনো বইতে একটু বিস্তারিত আলোচনা আছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে কৃপা হত্যাকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বয়ংক্রিয়তার দিক থেকে আর একটা নিজ ইচ্ছার ভিত্তিতে। স্বয়ংক্রিয়তার ভিত্তিতে কৃপা হত্যা আর নিজ ইচ্ছার ভিত্তিতে কৃপা হত্যা। তো স্বয়ংক্রিয়তা মানে কি? সমগ্র যে ব্যাপারটা, মানে কৃপা হত্যা যা হয়, যে কোনো ধরনের কৃপা হত্যাই হোক না কেন, প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়। এটা হলো একটা সক্রিয় কৃপা হত্যা আর একটা হলো নিষ্ক্রিয় কৃপা হত্যা। এখন সক্রিয় কৃপা হত্যা এইটা কোন ধরনের কৃপা হত্যা সেটা আগে তোমাদের বুঝিয়ে দিই। আর নিষ্ক্রিয় কৃপা হত্যা এটা কি, মানে স্বয়ংক্রিয়তার দিক থেকে সমগ্র কৃপা হত্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরো, একজন রোগী, সে যন্ত্রণায় ছটফট করছে, তার মৃত্যু অনিবার্য, তার ওষুধ আবিষ্কার হয়নি এবং সে বাঁচবে না সুনিশ্চিতভাবে সে জানে। এই অবস্থায় যদি রোগী ডাক্তারকে জানায় যে আমার স্বস্তি মৃত্যু দেওয়া হোক বা কৃপা হত্যা করা হোক, তখন তাকে ইনজেকশন বা কোনো মানে ইনজেকশন বা ওষুধ প্রয়োগ করে তাকে শান্তি মৃত্যু দেওয়া হয়। এটা হলো সক্রিয় কৃপা হত্যা, মানে একজন রোগীকে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে শান্তি মৃত্যু দেওয়া। আর একটা হলো তোমার নিষ্ক্রিয় কৃপা হত্যা। এই নিষ্ক্রিয় কৃপা হত্যা হলো একজন রোগীকে বাইরেকার কোনো ওষুধ বা কোনো জিনিস দিয়ে, যন্ত্র বসিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। যেমন ধরো অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, বা কাউকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, বা কোনো যন্ত্র বসিয়ে তার হার্ট চালানো হয়েছে এবং সেটা অত্যন্ত ব্যয়বহুল। এবার সেই পরিবারের পক্ষে হয়তো সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না, তখন পরিবারের লোক বা সেই রোগী নিজেই, রোগীর ইচ্ছা তো অবশ্যই থাকতে হবে, রোগী বলবে যে আমার স্বস্তি মৃত্যু দেওয়া হোক, কারণ আমার পরিবারের এত টাকা বহন করা সম্ভব নয়। তখন ডাক্তার তার যেটা ব্যবহার করা হয়েছিল তাকে বাঁচিয়ে রাখার জন্য সেটা ছাড়িয়ে নেবে এবং তার মৃত্যু ঘটবে। মানে এই ক্ষেত্রে কি, নিষ্ক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে বাইরে থেকে কোনো মারণ ওষুধ বা ইনজেকশন প্রয়োগ করার প্রয়োজন হবে না, যেটা দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র সেটা ছাড়িয়ে নেওয়া হবে। এটা হলো নিষ্ক্রিয় কৃপা হত্যা। তাহলে মনে রাখবে, স্বয়ংক্রিয়তার দিক থেকে কৃপা হত্যা 2 প্রকার। সেটা হলো তোমার বাইরেকার কোনো ওষুধ প্রয়োগ করে কাউকে স্বস্তি মৃত্যু দেওয়া, এটা হলো সক্রিয় কৃপা হত্যা। আর কোনো একটা কিছু প্রয়োগ করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, সেটা তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তার শান্তি মৃত্যু দেওয়া হলো, এটা হলো নিষ্ক্রিয় কৃপা হত্যা। এই গেল একটা দিক থেকে, এটাও পিটার সিঙ্গারের মত। তাহলে পিটার সিঙ্গার কৃপা হত্যাকে দুটো দিক দিয়ে ভাগ করেছেন, এক হলো স্বয়ংক্রিয়তার দিক থেকে আর এক হলো ইচ্ছার ভিত্তিতে কৃপা হত্যা। তাহলে স্বয়ংক্রিয়তা বললাম, এবার ইচ্ছার ভিত্তিতে কৃপা হত্যা, এইটা কিন্তু ম্যাক্সিমাম বইতে দেওয়া আছে। মানে কৃপা হত্যা কয় প্রকার বলা আছে? কৃপা হত্যা 3 প্রকার। কি কি দেখো, পিটার সিঙ্গার নিজ ইচ্ছার ভিত্তিতে যে কৃপা হত্যা সেটাকে 3 ভাগে ভাগ করেছেন: ঐচ্ছিক কৃপা হত্যা, অনৈচ্ছিক কৃপা হত্যা আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। এখন ঐচ্ছিক কৃপা হত্যা, অনৈচ্ছিক কৃপা হত্যা আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা, এই 3 প্রকার কৃপা হত্যা ম্যাক্সিমাম বইয়ে দেওয়া আছে। তাহলে তোমরা এখন যদি প্রশ্ন আসে কৃপা হত্যা কয় প্রকার, তাহলে তোমরা বলতেই পারো 3 প্রকার। কি কি? ঐচ্ছিক কৃপা হত্যা, অনৈচ্ছিক কৃপা হত্যা আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। কিন্তু যদি একটু জটিল প্রশ্ন হয় বা স্বয়ংক্রিয়তার দিক থেকে কৃপা হত্যা কয় প্রকার এইভাবে বলা হয়, তাহলে সক্রিয় এবং নিষ্ক্রিয় এভাবে বলবে। তো প্রশ্নের উপরে নির্ভর করবে যে তোমার উত্তর কি হবে। তো ঐচ্ছিক কৃপা হত্যা কি, সেই বিষয়টি একটু বুঝিয়ে দিই তোমাদের। একজন রোগী যখন সে নিজের ইচ্ছায় স্বজ্ঞানে তার যে রোগ সেটা ভালো হবে না সে জানে, এবং তার ওষুধও আবিষ্কার হয়নি, এবং তার যে যন্ত্রণা সেই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না, রোগী স্ব ইচ্ছায়
এবং নিজে থেকে ডাক্তারকে বলবে এবং তার স্বস্তি মৃত্যু দেওয়া হবে। সেটা হলো ঐচ্ছিক, মানে নিজের ইচ্ছাই কৃপা হত্যা, এটা হলো ঐচ্ছিক কৃপা হত্যা। আর অনৈচ্ছিক কৃপা হত্যা হলো এই ক্ষেত্রে রোগীর যে রোগ, সেই রোগ ভালো হবে না কোনোভাবেই, এটা রোগীও জানে এবং রোগীর পরিবারের লোক জানে যে তার রোগ ভালো হবে না, তার কোনো ওষুধ নেই, তার মৃত্যু অনিবার্য, কিন্তু সে এত যন্ত্রণা বোধ করছে যা পরিবারের লোকেদের কাছে অসহ্য মনে হচ্ছে। কিন্তু তবুও যে রোগী সে চায় না স্বস্তি মৃত্যু, যে কারণে এখানে পরিবারের লোক গোপনে বলো বা কোনোভাবে ডাক্তারকে বলবে যে আমরা সহ্য করতে পারছি না ওর যন্ত্রণা, অতএব ওকে কৃপা হত্যা দেওয়া হোক। তখন ডাক্তার তাকে স্বস্তি মৃত্যু দেবে তার অজান্তে। তাহলে এখানে কি হলো, রোগীর ইচ্ছা না থাকা সত্ত্বেও, মানে অনিচ্ছা সত্ত্বেও তার যে কৃপা হত্যা, এটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক কৃপা হত্যা। আর একটা হলো ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা এটা কেমন? এই ক্ষেত্রে রোগীর অবস্থা এমন হবে যে তার বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু রোগী প্রচন্ড যন্ত্রণা বোধ হচ্ছে, তার চোখে মুখে দেখে তাকে দেখে মনে হচ্ছে যে প্রচন্ড যন্ত্রণা বোধ করছে, কিন্তু সে মুখে বলতে পারছে না। এমন যদি রোগীর পরিস্থিতি হয়, তো সেক্ষেত্রে রোগীর ইচ্ছা বা অনিচ্ছার প্রকাশ ঘটে না। রোগী কি স্বস্তি মৃত্যু চাইছে না চাইছে না এটা বোঝা যায় না। তখন রোগীর পরিবার সিদ্ধান্ত নেয় এবং তার যদি কৃপাহত্যা করা হয় বা শান্তি মৃত্যু দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। অর্থাৎ রোগীর এখানে ইচ্ছা বা অনিচ্ছা কোনোটাই বোঝা যায় না। তো যাই হোক, আমি কৃপা হত্যা প্রসঙ্গে তার প্রকারভেদ, কৃপা হত্যা কি, সমর্থক কারা, কয় প্রকার, বিস্তারিত আলোচনা করলাম। এরপরে কৃপা হত্যার শর্ত আছে, কৃপা হত্যা এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি আছে, এগুলি নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করব। তবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও তোমরা আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।